আসসালামু আলাইকুম। এই জায়গাটাতে কিন্তু অ্যানালাইসিসটা এখন যতটুকু ব্যবসা হোক বা না হোক, ব্যবসা মার্কেটে যদি না দেয় তাহলে হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু অ্যানালাইসিস কিন্তু শিখে থাকতে হবে, তাহলে কি হবে, যখন মার্কেটে ব্যবসা দিবে তখন আপনার অনেক ভালো কাজ হবে। যেরকম হচ্ছে এই অবস্থানে স্ট্রং ক্যান্ডেল কোনটা, সেটা ছাড়া কিন্তু পরের দিনের পজিটিভের আশা এইভাবে করা যায় না। গত কয়েকদিন ধরেই এমনকি এই সিচুয়েশনেই সবসময় এই কথাটা বলা হয়, শুধুমাত্র এই যারা কোর্স করি না, অ্যানালাইসিস জানি না, খুব ব্রিফলি পার্ট বাই পার্ট 2-3টা পার্টে আপনার আমাদের এই অ্যানালাইসিসটা 3-4 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। এই জন্যই দেখুন, এই ক্যান্ডেলের স্ট্রং কোনো ক্যান্ডেল দেখা মিলেও নাই। এই জন্য এই এখনও কিন্তু পজিটিভের আশা করা যায় না, তো হয়ও নাই। কিন্তু এরপরেই কিন্তু আবার সেই ক্যান্ডেলটা তৈরি হবে, যে ক্যান্ডেলটা আমরা খুঁজতেছি। এরকম কোনো ক্যান্ডেলের পরেই তো, অর্থাৎ পড়তে পড়তেই তো বাউন্স ব্যাক ক্যান্ডেল তৈরি হবে। তো আগের দিনের ক্যান্ডেলে না করলেও যেদিন বাউন্স ব্যাক ক্যান্ডেলটা তৈরি হবে ওই দিন দিক নির্দেশনা বুঝতে পারলেও আপনি আরও কমপক্ষে যদি পড়তে পড়তে 2-1 দিন বাড়ে, তাও 2-3টা সবুজ ক্যান্ডেল পাবেন। এই জন্য এই জায়গাটা স্ট্রং ওই ক্যান্ডেল আপনাকে অবশ্যই, ওই ক্যান্ডেল বলতে ওই যে স্পিনিং টপ, ড্রাগন ফ্লাই, আপনার হ্যাঙ্গিং ম্যান, এই ধরনের ক্যান্ডেলগুলি। তো আজকেও কিন্তু এর ব্যত্যয় ঘটায়নি, অর্থাৎ সেই ক্যান্ডেল হয় নাই, বিয়ারিশ ক্যান্ডেলই হয়েছে। আর ভলিউমের অ্যানালাইসিস এখানে নাই। আর হিস্টোগ্রামের বার কিন্তু আজকেও পজিটিভ করতে পারে নাই, অর্থাৎ এখানে যে লম্বা এবং লালটাকে গাঢ় সেটাই ধরে রাখছে, অর্থাৎ নিচের দিকে যতক্ষণ না পর্যন্ত হালকা এবং কালারটা এবং ছোটো না হয় বারটা, ততক্ষণ পর্যন্ত। অর্থাৎ কুইক ডিসিশনে যদি 3টা পার্ট, মানে 3টা জিনিস, 3টা অ্যানালাইসিস করিন, যে ক্যান্ডেলের চেহারাটায় অবস্থান, ভলিউম এবং হিস্টোগ্রামের বার, এই তিনোটা কিন্তু এমনি তো ভলিউম তো আগে থেকেই মোটামুটি সেরকম দিক নির্দেশনা দিতেছে না, একই লেভেলে আছে, যার কারণে। আর ক্যান্ডেলের পজিশনগুলি, ক্যান্ডেলের চেহারাগুলি এবং হিস্টোগ্রামের বারের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এখন মার্কেটের এই অবস্থানে থেকে শুধুমাত্র সাপোর্ট, তো সাপোর্ট আপনারা জানেন 130-31, যেটা এইখানেই এখন আছে মার্কেট। আজকে দেখেন অবস্থান হলো মার্কেটের 133, 5133। তো এই সাপোর্টটার পরেই যে সাপোর্টটা, সেটা আপনারা জানেন, এইটা এই ক্যান্ডেলের নিচের অংশ, অর্থাৎ 5103। তো দেখা যাক কী হয়, অর্থাৎ আরও 30 পয়েন্ট দূরে। আর 2টা ইন্ডিকেটর, মুভিং অ্যাভারেজ এবং ম্যাকডি, সেই দুটো তো নিচেই আছে। আশা করি বুঝতে পেরেছেন। এই অবস্থায়ও যারা ব্যবসা করতে চান শর্ট টাইমের জন্য, কিন্তু শর্ট লিস্ট পান না, তাদের জন্যই, যেগুলিতে সামান্য সামান্য ব্যবসা হইতেছে, আপনারা দেখেছেন জেড ক্যাটাগরি, বি ক্যাটাগরিজ থেকে নিয়ে, তো তাদের জন্য আমি সার্চেলগুলো দেখাচ্ছি। যারা নিতে চান, আমাদের 2 বছরের প্যাকেজের অফার চলতেছে। 2 বছরে 3600 টাকা ছিল, এখন 3000 টাকা। তো এখানে এই যে ডিফল্ট স্ক্যানার, এটা কিছুই না, মেনু অপশনে একটা ক্লিক, স্ক্যানারে একটা ক্লিক এবং ডিফল্ট স্ক্যানার, এই 3টা ক্লিক সবাই করতে পারবে। তো সুতরাং এরকম না মনে করার কোনো কারণ নাই, মানে মনে করার কোনো কারণ নাই যে আমি তো অ্যানালাইসিস বুঝি না। এই লিস্ট পেয়ে যাবেন। তো এই লিস্ট থেকে পছন্দ করতে 400-450 এর মধ্যে যাদের কঠিন হয়, তারা 10টা-15টার মধ্যে একটা যে লিস্ট পান, সেটা অবশ্যই হেল্পফুল হবে। এখন আজকেও আপনি এই লিস্ট থেকে বুঝতে পারবেন যে মার্কেট আসলে কোন দিকে বেশি শেয়ারের সংখ্যা, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি কোন দিকে, এবং পছন্দ করতে আপনার সহজ হবে। এবং রিসেন্ট এগুলো থেকে যে কাজ হইতেছে মোটামুটি এই মার্কেটেও, সেটাও আপনারা কিন্তু দেখেছেন। যার কারণে আমি নিচে নতুন আর একটাও কিন্তু গত পরশুদিন একটা দিয়েছি, যে কারেকশনের ব্যাপারে, কারেকশনের পজিটিভ কারেকশন কোন স্টকগুলি, সেটা কীভাবে বুঝবেন, সেটা লিস্টে এইগুলো। আজকে কারেকশন হয়েছে, কিন্তু কারেকশন হলেও কারেকশনটা পজিটিভ ছিল এই স্টকের এই লিস্টগুলো। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।